ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে মোটা তাজা করার চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গত বুধবার সকালে উপজেলার রূপসদি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী চান বাদশা। তিনি ওই উপজেলার কড়ইকান্দি গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে রূপসদি বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চান বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য প্রতারণা করে পাইপ দিয়ে অমানবিকভাবে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে চান বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটি মুখ চেপে ধরে আছেন, আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন। এদিকে ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চান বাদশা। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর খোঁজখবর নিয়ে ওই অসাধু ব্যবসায়ীর পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সাদাত নামে একজনকে আটক করা হয়েছে। ছাগল মালিক চান বাদশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আজকে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের একটা দৃষ্টিগোচর হয় যে একটি ছাগলকে একজন লোক দু পায়ের মাঝখানে ধরে একটি পাইপ দিয়ে আর একজন লোকের সহযোগিতায় জোর করে পানি খাওয়াচ্ছিল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি এবং আমরা যে দুইজন ব্যক্তি এই কাজ করেছিল আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কড়ইকান্দি এলাকার ওই রূপসদি নামক একটি বাজার এলাকায় একজন ছাগল ব্যবসায়ী এই কাজ করতেছিল দুইজন মিলে, এবং তাদের বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়া এটা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।